তো দেখ আজকে সার্কুলার মোশন পার্ট 2 তে ফার্স্ট টপিক যেটা স্টার্ট করব সেটা হলো ব্যাংকিং অফ রোড। তো ফার্স্ট লাইক ব্যাংকিং অফ রোড, ব্যাংকিং অফ রোডেতে ফার্স্ট যেটা আসবে সেটা হলো যে লাইক অনলি ব্যাংকিং নো ফ্রিকশন, অনলি ব্যাংকিং নো ফ্রিকশন। অনলি ব্যাংকিং নো ফ্রিকশন মানে তুই ধরতে পারিস যে ওই যে F1 সার্কিটের যে ট্র্যাকগুলো হয়, তো সেই ট্র্যাকগুলোতে কি হয় ব্যাংকিং থাকে না, সেই থাকে মানে অতটাও থাকে না। তুই ব্যাংকিংটাকে নেগলেক্ট কর, তুই ভাব যে একদম স্মুথ রোড, নো ফ্রিকশন ইনভলভ। সেই জন্য কী হবে, ধর একটা এরকম কোনো ধর গাড়ি যাচ্ছে, নিচের দিকে কাজ করে এমজি, আর এটা হরাইজন্টাল প্লেনের মধ্যে গাড়ি যাচ্ছে, ওপরের দিকে কাজ করে এন, বাইরের দিকে কাজ করে এমভি স্কোয়ার বাই আর, আর ভেতরের দিকে কাজ করে ফ্রিকশন। তাহলে তুই এটাকে কী লিখতে পারিস, এফ ইজিক্যাল টু মিউ ইন্টু এন, আর এফ মানে এমভি স্কোয়ার বাই আর। আচ্ছা, মিউ ইন্টু এন, এনের জায়গায় কী লিখতে পারিস এমজি, তাহলে এম ক্যান্সেল হয়ে গেলে ভি সমান কী হবে, রুট ওভার মিউ আর জি। এটা হলো তো ফাইনাল রেজাল্ট ব্যাংকিংয়ের জন্য। অনলি ফ্রিকশন নো ব্যাংকিং, অনলি ফ্রিকশন নো ব্যাংকিং, ঠিক আছে। বা এটাও বলতে পারিস যে এটা ওই গ্রাম সড়ক যোজনা রাস্তা যেখানে ফ্রিকশন আছে কিন্তু ব্যাংকিং নেই। এবারে যেটা আসছে সেটা হচ্ছে যে নো ফ্রিকশন অনলি ব্যাংকিং, মানে এইটা একটা কোনো একটা অ্যাঙ্গেলে, এরকম একটা অ্যাঙ্গেলে আছে থিটা। আচ্ছা, অনেক সময় না এটা তোকে বলবে যে দ্য ইনক্লিনেশন ইজ 1 in x, এর মানেটা কি? 1 in x মানে এটা 1 হলে এটা x, 1 in x মানে x ডিস্টেন্সের জন্য 1 ইনক্লিনেশন, x ডিস্টেন্সের জন্য 1 ইনক্লিনেশন, এরকম টার্ম তোরা দেখতে পাবি। আচ্ছা, এইখানে যদি তুই দেখিস একটা কারকে এইখানে যদি আমি রাখি, তাহলে এর জন্য ফ্রিকশন তো নেই, অনলি কি কাজ করবে এমভি স্কোয়ার বাই আর, যেহেতু এটার একটা রেডিয়াস আছে বলতে পারিস, তাহলে বাইরের দিকে এমভি স্কোয়ার বাই আর কাজ করে, নিচের দিকে কাজ করে কি কাজ করে এমজি, আর নর্মাল ফোর্স এদিকে কাজ করে। যদি এরকমই হয় তাহলে এইখানে তুই দুটো কম্পোনেন্টে ভাঙ, এটা থিটা হলে এটা থিটা, 90 মাইনাস থিটা, দ্যাট মিনস এন কস থিটা, আর এটা আসছে এন সাইন থিটা। তো এটাকে তুই ইজিলি লিখে দিতে পারবি এন কস থিটা ইজ ইকাল টু এমজি, আর এন সাইন থিটা ইজ ইকাল টু এমভি স্কোয়ার বাই আর। দুটোকে ডিভাইড করলে তুই ট্যান থিটা ইজ ইকাল টু পাচ্ছিস ভি স্কোয়ার বাই আর জি, তাই তো? ট্যান থিটা পাচ্ছিস ভি স্কোয়ার বাই আর জি, মানে ভি পাচ্ছিস রুট ওভার আর জি ট্যান থিটা, ঠিক আছে। ওকে, হ্যালো, হ্যাঁ আমি অ্যাডমিট করে দিয়েছি। তাই কি? ওয়েট, হয়ে গেছে। ভি আসছে রুট ওভার আর জি ট্যান থিটা, ওকে। ভেলোসিটি রুট ওভার আর জি ট্যান থিটা এলো, মিউয়ের জায়গায় তুই ট্যান থিটা বসালে পেয়ে যাবি, মিউট করিস একটু, মিউয়ের জায়গায় তুই ট্যান থিটা বসালেও পেয়ে যাবি। এটা দুটো কেস। 3 নম্বর কেস হচ্ছে যে উইথ ফ্রিকশন অ্যান্ড উইথ ব্যাংকিং, উইথ ফ্রিকশন অ্যান্ড উইথ ব্যাংকিং, উইথ ফ্রিকশন অ্যান্ড উইথ ব্যাংকিং। তো উইথ ফ্রিকশন উইথ ব্যাংকিং হলে যেটা ভেলোসিটি হয়, দেখ ডাইরেক্ট লিখছি, হ্যাঁ, কেন কি তোরা জানিস এইগুলো আশা করছি। মানে এইখানে এফটা কাজ করবে, নর্মাল ফোর্স এইদিকে কাজ করবে, এমভি স্কোয়ার বাই আর এইদিকে কাজ করবে যেমন কাজ করে, আর এমজি নিচের দিকে কাজ করবে। মোট 4টে ফোর্স। এইখানে ফ্রিকশনটাকেও তোকে কম্পোনেন্টে ভাঙতে হবে। তুই যদি ভাঙিস এখানে মোট দুটো কেস আছে, একটা ভেলোসিটি ম্যাক্সিমাম, একটা ভেলোসিটি মিনিমাম, মানে এটা এইদিকে বাইরেও চলে যেতে পারে, এটা ভেতরের দিকেও আসতে পারে। ভেলোসিটি অফ স্কিডিং, এ স্কিড করে বাইরের দিকেও চলে যেতে পারে, আবার খুব স্লো গেলে ভেতরের দিকে, মানে এইদিকে খাদের দিকেও পড়ে যেতে পারে। বোঝা গেল? তো এইটা কি করে বের করব? ঠিক আছে, এইটা বের করতে হয় কী করে, না ভি ইজ ইকাল টু আর জি ট্যান থিটা প্লাস মিউ 1 মাইনাস মিউ ট্যান থিটা, এটা ভি ম্যাক্স, এটা ম্যাক্সের জন্যে।
আর মিন হলেও সেম, যদি মিন হয় তাহলেও সেমই হবে, জাস্ট এই জায়গাতে ম্যাক্সের ইন এগেনস্ট অফ ম্যাক্স, এটা কী হয়ে যাবে, মিন। দ্যাটস অল। বোঝা গেছে? ডান। ভি মিন ভি ম্যাক্স ডান। নেক্সট যেটা আসছে সেটা হলো যে না ভি মিন, আচ্ছা আমি উল্টো লিখে, আচ্ছা চেঞ্জ করিনি না, জাস্ট এক সেকেন্ড। এটা 1 + মিউট আছে, এটা কারো এটা অন আছে, মাইকটা একটু অফ করিস। ঠিক আছে, এটা হলো যে উইথ ব্যাঙ্কিং অ্যান্ড উইথ ফ্রিকশন। ব্যাঙ্কিংও আছে আর ফ্রিকশনও আছে, বোথ ইনভলভ, উইথ ব্যাঙ্কিং অ্যান্ড উইথ ফ্রিকশন। ঠিক আছে, এটা হলো। নেক্সট যেটা আসছে এরপরে যেটা পড়তে হবে সেটা হলো যে টপলিংয়ের একটা কেস আছে। কিসের কেস? টপলিং। টপলিং কেস। কারো মাইকটা অন আছে, একটু কাইন্ডলি অফ কর। কারো মাইকটা অন আছে, একটু কাইন্ডলি অফ কর, নাহলে আমি আমার এখান থেকে অফ করে দেবো। টপলিং কেস মানে কি? ধর স্পিডে যেতে যেতে কোনো কারণে গাড়িটা না স্কিড করে উল্টে গেল। এটাও তো হতে পারে যে গাড়িটা স্কিড করলো না, বাট উল্টে গেল। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? গাড়িটা স্কিড না করে উল্টে গেল, এটাও তো কোনো কন্ডিশন হতেই পারে। তো ইন দ্যাট কেস আমি কি করে পাবো? কারো মাইকটা মিউট নেই, মিউট কর, নাহলে আমি সৌমিলি মাইকটা মিউট কর। আমি মিউট করলাম এই জাস্ট তোকে। দেখ, হ্যাঁ কি বলছিলাম জানো, পুরো ফ্লোটা বিগড়ে যায়। আচ্ছা হ্যাঁ, বলছিলাম যে টপেল করে যাওয়ার ব্যাপারটা। তো এটা একটা গাড়ি, এটা অ্যাকচুয়ালি রোটেশনে পড়ালে বেটার, বাট স্টিল এখানেও পড়ানো যেতে পারে। এই গাড়ির এই দুটো চাকা, এটা একটা চাকা, এটা একটা চাকা, এই দু জায়গায় দুটো চাকা আছে। এবারে কেসটা কি হচ্ছে, এই চাকাগুলোর মধ্যে একটা ডিস্টেন্স আছে, সামথিং কোনো একটা ডিস্টেন্স আছে। সেই ডিস্টেন্সটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি। এদের ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি এক্স। আর এটা গ্রাউন্ড থেকে এই কারের যেটা সেন্টার অফ মাস, তার ডিস্টেন্স হচ্ছে এইচ। তুই সিম্পল জিনিস একটা ভাব, যে এই গাড়িটা যদি উল্টে যায়, মানে উল্টাতে হয়, তাহলে ধর এইভাবে যদি যায়, আমি সাপোজ বলছি এই দিকটাকে আগে উঠতে হবে, তাহলেই উল্টে যাবে। ঠিক তো? তাহলে এইখানেতে তুই ধরে নে একটা রিয়াকশান ফোর্স আছে R1, এখানে ধরে নে R2। ঠিক আছে, বোঝা গেল? R1 আর R2। তুই সিম্পল জিনিস বল যে এইখানেতে তুই লিখতে পারিস তো R1 + R2 সমান কি mg। কেন কি এর ওয়েটটা কোন দিকে? নিচের দিকে কাজ করছে। R1 + R2 সমান mg লিখতেই পারিস। ঠিক আছে, প্রবলেম নেই আশা করি। আর একটা এর জিনিস আছে, সেটা হচ্ছে ভেলোসিটি। কোন দিকে ভেলোসিটি আছে? এইদিকে। তাহলে এইদিকে কি কাজ করছে? mv²/r। ঠিক আছে, mv²/r একটা ওইদিকে কাজ করছে। আর অবশ্যই উল্টো দিকে একটা ফ্রিকশান আছে। এবার দেখ,
এবারে আমি মোমেন্ট বের করব অ্যাবাউট এনি পয়েন্ট, কোনো একটা চাকার পয়েন্টে, এই পয়েন্টে আমি মোমেন্ট বের করছি, দিস পয়েন্ট। আমি মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এইদিকে এমজি কাজ করছে, ডিস্টেন্সটা কত x/2, তাহলে তুই মোমেন্ট অ্যাবাউট এই পয়েন্টটাকে যদি ও বলিস তাহলে তুই এইভাবে লিখবি, ফর ইকুইলিব্রিয়াম মোমেন্ট অ্যাবাউট ও শুড বি জিরো, মোমেন্ট অ্যাবাউট ও শুড বি জিরো। তাহলে এই যে এমজি নিচের দিকে নামাবে, নিচের দিকে কোন দিকে, এমজি দেখ, তুই যদি হাতটা রাখিস এমজি এইভাবে আঙুলটা রাখ, আঙুলটা এইভাবে রেখে এটাকে ঘোরা এইদিকে, এটা এইদিকে ঘোরাচ্ছে, মানে ক্লকওয়াইজ, তুই ক্লকওয়াইজকে যাও নে, পজিটিভ নে, অ্যান্টি ক্লককে নেগেটিভ নে, তো যেটা ইচ্ছা। তাহলে তুই লিখবি এমজি ইন্টু ডিস্টেন্স ইজ হাউ মাচ, ডিস্টেন্স হচ্ছে এখানে x/2, R2 কোন দিকে ঘোরাচ্ছে, এইদিকে, তাহলে R2-র জন্য -R2 ইন্টু কত, এক্স, -R2 ইন্টু এক্স, বোঝা গেল, -R2 ইন্টু এক্স। হ্যাঁ, আর mv²/r এর জন্য কী হবে, এই পয়েন্টটাতে হাতটা রাখ, এও এইদিকে ঘোরাচ্ছে, নিচের দিকে নিয়ে আসছে, নিচের দিকে নিয়ে এলে আবার প্লাস mv²/r ইন্টু এইচ সমান 0। এখান থেকে তুই R2টা বের করতে পারবা, R2 কত আসছে, R2 আসছে, আচ্ছা এটা x না করে না এটাকে 2x কর, তাহলে তোর ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে, ঠিক আছে, 2x কর, সুবিধা হবে, R2 ইন্টু 2x কর এটাকে, ঠিক আছে, R2 ইন্টু 2x করলি, ঠিক আছে। দাঁড়া তো 1 সেকেন্ড একটু ধরতে ভাই, এটা সলভ কর, R2টা বের কর। তাহলে R2টা বেরোচ্ছে রে, এটা আসছে কি, আচ্ছা এটা যদি R2 আসে, R1 কি আসবে দেখে নে, R1টা দেখ, এইটা কেন বলছি, কেন কি তোরা মিউ আর জি √RG tan θ এইগুলো তোরা সবাই পড়িস, বাট এইটাকে কেউ অতটা খেয়াল করে পড়ে না। R1টা আসবে, R1টা কী করে পাবো না, R2 আর mg তুই জানিস সেখানে আছে, তো বাস এইটা থেকে তোকে R1 পেতে হবে। কী করে পাবি, মাইনাস করে দে না mg থেকে মাইনাস করলে তুই সিম্পল কী পাচ্ছিস, মাইনাস করলে পাচ্ছিস mg/2 মাইনাস mv²h/2rx। দেখ আমি বলেছি গাড়িটা এইভাবে উঠবে, যখনই উঠে যাবে R1টা কী হয়ে যাবে, 0। R1 যদি 0 হয়ে যায় সেই মোমেন্টে mg সমান কী হবে, mg/2, 2 তো কেটেই যাবে, দুটো নিচেতে আছে, এটাকে ওইদিকে নিয়ে চলে যা, জিও কেটে যাচ্ছে, এই কেটে যাবে, এটাকে তুই যদি ওইদিকে নিয়ে যাস তাহলে আসছে g = v²h/rx, তাই তো। √RGx/h, বুঝতে পেরেছিস।
যত হাইটটা বেশি হবে তত টপলিংয়ের চান্স কম হবে। ওই জন্য ফরচুনার কোনো দিন উল্টায় না, ছোট গাড়ি উল্টে যায়। বুঝতে পারলি কি বললাম? কেন ফরচুনার উল্টায় না? কেন কি এইচ হাই, এইচ যত বেশি হবে ভেলোসিটি তত সরি আমি উল্টো বললাম। যত দেখ ফরচুনার বা এইসব যে গাড়িগুলো, এই গাড়িগুলো উঁচু হয় তো একটু অনেকটা, উঁচু হওয়ার জন্য তুই এইচটা যদি বেশি হয়, ফরচুনার বল, এন্ডেভার বল, থার বল, এইসব গাড়িগুলো এইচ যদি বেশি, এইচটা যেহেতু বেশি, তাহলে এইচ বেশি হলে ভেলোসিটি কম, মানে কম ভেলোসিটিতেই ঘুরলে উল্টে যেত। সেই জন্য এই গাড়িগুলোতে ইন্টেনশনালি কী হয়, যেহেতু এদের মাসটা বেশি থাকে, সেই জন্য কী করা হয়, সেই জন্য এদের চাকাগুলো একটু বাইরের দিকে থাকে, চাকাগুলো গাড়ির বাইরের দিকে থাকে, গাড়ির এই দিকে থাকে, যাতে তোর এক্সটা বেড়ে যায়। এক্সটা বেড়ে গেলে এই যে এইচটা বাড়ছে সে ওইটাকে কম্পেনসেট করতে পারে, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে গাড়ির চেসিস ওই জন্য গাড়ির তলাতে থাকে। তলাতে থাকলে কী হবে, এইচটা, এই গাড়ির চেসিসের উপর সব কিছুই মাউন্ট করা থাকে। সব কিছু মাউন্ট করা থাকলে সেন্টার মাসটা বেশি হাইটে উঠবে না, সেন্টার মাসটা কম হাইটে থাকবে। সেন্টার মাস যদি কম হাইটে থাকে, এইচ কম হবে, এইচ কম হলে ভেলোসিটি বেশি হবে। ভেলোসিটি বেশি মানে সেফ ভেলোসিটি বেশি, মানে সেফ ভেলোসিটি মানে ধর আগে 20 কিলোমিটার/আওয়ারে গেলে ধর স্কিড করলে, যদি নিচের দিকে সেন্টার মাসটা আমি নিয়ে আসি, সেটা তো 30 বা 40 কিলোমিটার/আওয়ারে গিয়ে স্কিড না, সরি টপেল করবে। বোঝা গেছে? তো এই হচ্ছে টোটাল ফান্ডা। নেক্সট এই সবাই বুঝতে পেরেছিস অনলাইনে? তোরা ঠিক 4:25 একটা ব্রেক পাবি, 4:25 বা 4:27 একটা ব্রেক পাবি, 3 মিনিটের ব্রেক, 4:30 পর্যন্ত। ঠিক আছে, আবার তোরা 5টা পর্যন্ত পড়বি, 5টার পর আবার একটা 3-4 মিনিটের ব্রেক পাবি, আবার তারপরে তোরা আবার আধ ঘন্টা করে পড়বি, মানে আধ ঘন্টা করে পড়বি আর 3-4 মিনিট করে একটা ব্রেক পাবি। ঠিক আছে, নেক্সট একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এইচসিবির কোশ্চেন। আমি জেনারেলি যেগুলো রেলিভেন্ট সেগুলোই করাচ্ছি। তো কোশ্চেনটা হলো যে ফিগারটা ড্র করতে হবে আমাকে। ফিগারটা যদি ড্র করি, অনেকটা ফিগারটা এইরকম। আর পরদিন থেকে সবাই অফলাইন ক্লাসেই আসবি, অনলাইনে অনেকেই করছে, অনলাইনে করিস না, জানি সকাল 8টা সময় আসতে হয়, একটু চাপ থাকে অনেকে যারা রাত জেগে পড়িস, বাট 8টাটা খুব বেশি ডিফিকাল্ট না। 8টা মানে এখন যথেষ্ট সকাল। ঠিক আছে, তাই ট্রাই করিস, যাদের দূরে বাড়ি তারা ছাড়া বাকিরা ট্রাই করিস যেন অফলাইনে এসে পড়তে পারিস। ঠিক আছে, আর এইখানেতে একটা গ্রুভ ড্র করা আছে, গ্রুভ এল, প্রোভাইডেড 8টা এলের থেকে অনেক বড়। বলেছে কোশ্চেনটা হলো যে এই যে জিনিসটা, এই জিনিসটা ঘুরছে, মানে এইটার সাথে রডের সাথে একটা এরকম বক্স মতো কানেক্টেড করা আছে, বক্সে একটা এরকম জিনিস আছে, এটা উপর দিকে উঠছে না, কিন্তু এটা লেভেলেই আছে, বক্সটা জাস্ট এইখান থেকে এরকম কানেক্টেড আছে। ঠিক আছে, বক্সটা লেভেলেই আছে। বুঝতে পারছিস কেসটা কি? মানে তুই যদি টপ ভিউ দেখিস, টপ ভিউটা এরকম দেখবি অনেকটা, যে এইখান থেকে এরকম আছে টপ ভিউটা। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? টপ ভিউটা দেখবি এই রকম আছে, এইখান থেকে বলটা এইদিকে যাচ্ছে, তো অনেকটা এরকম ব্যাপার। তোকে জিজ্ঞেস করেছে ফাইন্ড আউট দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু গো ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট। এইখানে একটা পার্টিকেল বা একটা বলকে রেখে দিয়েছি, ওই বলটার এইখান থেকে এখানে যেতে কত টাইম লাগবে।
দেখ কী করে করবি না, তুই জানিস এটা এইভাবে ঘুরছে, এইভাবে যদি ঘোরে তাহলে এই পজিশনে বাইরের দিকে কী কাজ করছে, এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা এম ওমেগা স্কোয়ার আরটা তো ফোর্স, যদি এটা ফোর্স হয় তাহলে অ্যাক্সিলারেশন কত হবে, মাস দিয়ে ডিভাইড করে দিবি, সিম্পল জিনিস। আর এই অ্যাঙ্গেলটা তোকে দেওয়া আছে থিটা, তাহলে তোর এই দিকে ভেলোসিটি কত, অ্যাক্সিলারেশন কত হবে, ওমেগা স্কোয়ার আর কস থিটা। আর এস ইজিক্যাল টু তুই জানিস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ তো জিরো ইনিশিয়ালি, তাহলে এসটা তো এল, এইখান থেকে এখানে যাচ্ছে মানে এল যাচ্ছে হাফ, এর জায়গায় কী বলবে ওমেগা স্কোয়ার আর কস থিটা, টি স্কোয়ারের জায়গায় টি স্কোয়ার, এখান থেকে তোকে কার ভ্যালু বের করতে হবে টি স্কোয়ারে, যেটা ইজি টু অবটেন, এমন কিছু বড় ব্যাপার না, 12/r কস থিটা। বোঝা গেছে আশা করি। আচ্ছা আচ্ছা ওমেগা স্কোয়ার একটা আছে, ভুল লিখলাম, 12/ওমেগা স্কোয়ার আর কস থিটা, সরি। হ্যাঁ নেক্সট, নেক্সট হচ্ছে লাইক ভার্টিক্যাল সার্কুলার মোশন, ভার্টিক্যাল সার্কুলার মোশন, ভার্টিক্যাল সার্কুলার মোশন। সবাই আছিস তো রে, না বেরিয়ে গেছিস অনেকে, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ভার্টিক্যাল সার্কুলার মোশন, VCM। তো VCM কী করে করবো, দাঁড়াতো ভাই একটু, এক সেকেন্ড একটা কোশ্চেন দেখে নিই একটু, ছেলেগুলো পাঠিয়েছে। দাঁড়া একটু, এক সেকেন্ড আমি বলছি। দেখ ভার্টিক্যাল সার্কুলার মোশনে কী হয়, দুটো জিনিসকে একটু খেয়াল রাখতে হয়। ফার্স্ট হচ্ছে যে এনার্জি, আর একটা হচ্ছে ফোর্স। ধরুন এখানে একটা বল আছে, একটা পেন্ডুলাম, একটা বব আছে, এই দিকে ঘুরছে। ভার্টিক্যাল মানে টোটাল একটা এরকম সার্কেল কমপ্লিট করতে পারে, মানে পসিবিলিটি আছে যে এরকম কমপ্লিট করতে পারে। তো আমি এটাকে নিয়ে এলাম এই জায়গায়, ছোটো করি এটাকে, এখানে নিয়ে গেলাম। তো এটা হতে পারে যে এটা এখান থেকে গিয়ে 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 আবার এখানে রিটার্ন এলো, হতেই পারে, তাই তো, এখান থেকে গেল 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 গিয়ে এসে এখানে রিটার্ন হলো। তো যাই হোক না কেন, ম্যাক্সিমাম হাইটেতে ভার্টিক্যাল সার্কুলার মোশনের জন্য কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম হাইটেতে টেনশনটাকে 0 বা 0 থেকে বেশি হতে হবে। ম্যাক্সিমাম হাইটেতে টেনশনটাকে 0 বা 0 থেকে বেশি হতে হবে। বোঝা গেছে? তাহলে ফার্স্ট যেটা কন্ডিশন সেটা হচ্ছে যে লাইক কোন একটা পয়েন্টে তুই ফোর্স ইকুইলিব্রিয়াম করছিস, নিচের দিকে mg, এদিকে mv² বাই r, পয়েন্ট বলে অ্যাওয়ের দিকে হচ্ছে ডাইরেক্ট,
পয়েন্ট বলে ডাইরেক্ট অ্যাওয়ের দিকে হচ্ছে, বোঝা গেছে? ঘুমি টুমি পড়িস নি তোরে কেউ? এইখানে ভেলোসিটি ইউ, এখানে ভেলোসিটি ভি, ঠিক আছে? দুই জায়গায় দুটো ভেলোসিটি ইউ আর ভি হলো। দাঁড়া, এরপরে এনার্জি ইকুয়েট কর, এনার্জিকে ইকুয়েট কর, ঠিক আছে? এনার্জি ইকুয়েট করতে হবে দুটো পয়েন্টের মধ্যে। তুই যদি এনার্জিকে ইকুয়েট করিস, তুই সিম্পলি দেখ হাফ, একদম যেটা লোয়ার মোস্ট পয়েন্ট, সে লোয়ার মোস্ট পয়েন্টে তুই এনার্জি হাফ এম ইউ স্কোয়ার জানিস, কেন কি লোয়ার মোস্ট পয়েন্টে কোনো কাইনেটিক এনার্জি নেই, সিম্পল হাফ এম ইউ স্কোয়ার লেখ। আর আপার মোস্ট পয়েন্ট, আপার মোস্ট না, এই পয়েন্টে বলবি হাফ এম ইউ স্কোয়ার, লোয়ার মোস্ট পয়েন্টে লিখলি, আর ওই পয়েন্টে লিখবি হাফ এম বি স্কোয়ার। আর এই হাইটটা তোকে পেতে হবে। হাইটটা তুই কী করে পাবি? হাইটটা সবসময় তুই মনে রাখবি, দাঁড়া বলে দিচ্ছি, সরি, থিটা এল, এটা এল কস থিটা, এইটা এল হলে এটাও এল, এই পোর্শনটা এল কস থিটা, তাহলে এটা হয় এল মাইনাস এল কস থিটা, ঠিক আছে? এইটা অবশ্যই মনে রাখবি, এল মাইনাস এল কস থিটা, ঠিক আছে? এমগুলোকে উড়িয়ে দে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু জি এল ওয়ান মাইনাস কস থিটা, এখান থেকে তুই ভি স্কোয়ার পেয়ে যাবি ইউ স্কোয়ার মাইনাস টু জি এল ওয়ান মাইনাস কস থিটা। এই যে ভি স্কোয়ার আর দুটো যে ইকুয়েশন পেলি, এখান থেকে দেখ তোকে এই যে টোটাল টেনশনের যে ইকুয়েশনটা পেয়েছিস না, এই টেনশনের ইকুয়েশনটাতে এটাকে তুই পুট করে দিবি, এটাকে একদম ওই কর্নারে নিয়ে চলে যায়। তাহলে টি ইজ ইকাল টু আসবে এম জি কস থিটা প্লাস ভি স্কোয়ারের জায়গায় আসবে ইউ স্কোয়ার মাইনাস টু জি এল ওয়ান মাইনাস কস থিটা।
তাহলে টি ইজিক্যাল টু আসছে mg, কি আসছে বলতো, একটা বড় সড়ো ইকুয়েশন আসবে, আর এখানে তো কস থিটাটা বের করতো, কস থিটাটা সাইডে হালকা করে বের করে রাখ, ঠিক আছে, আর এখানে টিটা বের করে রাখ, টি কি আসছে দেখ, আলটিমেটলি টিটা কি আসছে দেখ, এম বি স্কোয়ার বাই এল, আমার মনে হচ্ছে যেটা আসছে আমি লিখছি, এম ইউ স্কোয়ার বাই এল প্লাস 3mg কস থিটা মাইনাস 2mg, ঠিক আছে, এটা আসা উচিত। বোঝা গেল? তুই ক্যালকুলেশনটা করবি, সিম্পল ক্যালকুলেশন, এমন কিছু টাফ ক্যালকুলেশন না, জাস্ট বেসিক। যদি করিস এটা আসবে তো টি, ঠিক আছে। এটা যদি টি আসে, তুই জানিস ভেলোসিটি তোকে কী করতে হবে, জিরো করতে হবে। তুই ভেলোসিটি এবার দেখ, ফর এ কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন, দ্য কন্ডিশন ইজ দ্য টেনশন টি শুড বি জিরো অ্যাট হাইস্ট পয়েন্ট। অ্যাট হাইস্ট পয়েন্ট মানে থিটা কত, 180, এখান থেকে এখানে মানে থিটা 180। থিটা যদি 180 হয়, ভেলোসিটি কত আসছে, থিটা 180 হলে টেনশন জিরো বললাম, মানে মিনিমাম যেটা কন্ডিশন এম ইউ স্কোয়ার বাই এল প্লাস 3mg কস 180, কস 180 মানে মাইনাস 3mg, মাইনাস 2mg মানে মাইনাস 5mg, তোরা জানিস এটা। তাহলে ইউ ইজিক্যাল টু, অনেকে ফর্মুলা মুখস্থ করে নেয়, ফর্মুলা মুখস্থ করলে কিচ্ছু হবে না, বারবার বলছি, ইউ ইজিক্যাল টু 5gl, কেন কি ওইরকম যে ফর্মুলা রিমেম্বার করে হয়ে যায় সেরকম কোশ্চেন দিচ্ছে না আজকাল, তো হবে না, ইউ ইজিক্যাল টু 5gl, বোঝা গেছে। ইউ সমান √5gl, বুঝতে পেরেছিস আশা করি। ইউ মানে নিচের পয়েন্টে, এবার ইউ যদি √5gl হয়, তুই প্রত্যেক পয়েন্টে ভেলোসিটি পেয়ে যাবি। কী করে পাবি, তোর কাছে ইকুয়েশন আছে, ইকুয়েশন দিয়ে পেতে পারিস, বা তুই সিম্পল এনার্জি কনজারভেশন দিয়েও পেতে পারিস। তুই ইকুয়েশন দিয়ে কী করে পাবি, ইকুয়েশন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, এনার্জি কনজারভেশন দিয়ে বুঝিয়ে দেবো, ভালো করে দেখবি। এই পয়েন্টে কত ভেলোসিটি এলো, √5gl এলো, কোন পয়েন্টে এলো, এক সেকেন্ড, এইখানে পয়েন্টে 5gl। আচ্ছা, থিটা যদি তুই জিরো বসাস, সরি থিটা যদি এইখান থেকে এখানে যাচ্ছে মানে থিটা 90 বসা, আর ইউর জায়গায় 5gl বসা, 5gl এইখানটায় বসবে, 2gl cos 90 জিরো, মানে এটা কত আসছে, √3gl। তুই যদি থিটা 180 বসাস, 1 মাইনাস cos 20 মানে -1, 1 মাইনাস -1 মানে 2, 2 2 যা 4, এখানে 5gl বসালে কি আসছে, 5gl মাইনাস 4gl মানে √gl, আর এই পজিশানে কত আসবে, √3gl। তাহলে তো তিনটে পজিশানেই ভেলোসিটি তুই ইজিলি পেয়ে যাচ্ছিস, বুঝতে পেরেছিস। তুই তিনটে পজিশানেই ভেলোসিটি, মানে অন্য যে তিনটে পজিশান সেই পজিশানে ভেলোসিটি পেয়ে যাচ্ছিস। তুই যদি এটা না করতে চাস, তুই সিম্পল এনার্জি কনজারভেশন দিয়ে করতে পারিস। এনার্জি কনজারভেশন দিয়ে কী করে করবি, তুই লোয়ার মোস্ট পয়েন্টে ভেলোসিটি জানিস √5gl, তাহলে এই পয়েন্টে কী করে বের করবি, এই পয়েন্টে বের করার জন্য দেখ, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি নেই, তাই হাফ mu স্কোয়ার, ইউর জায়গায় এটাকে বসাবি, এই পয়েন্টে কাইনেটিক পোটেনশিয়াল দুটোই থাকবে, mgh, এইচটা l প্লাস এল কত, 2l। ডাইরেক্ট এইখান থেকেও তুই করতে পারিস চাইলে, সিম্পল এনার্জি কনজারভেশন দিয়ে, তুই যদি হাইটটা জানিস, আর হাইট তোকে বলেছি l মাইনাস এল কস থিটা, এখানে cos 180, l মাইনাস এল cos 180, cos 120 মানে -1, -1 প্লাস 12 আসছে, দুটোকে তুই ইকুয়েট করলেও তুই ভেলোসিটি পেয়ে যাবি। এই পয়েন্টের জন্য mv হাফ mu স্কোয়ার আর হাফ mv স্কোয়ার প্লাস mg ইন্টু 12 এর জায়গায় এই হাইটটা কত, এই হাইটটা নিলে তোকে কী নিতে হতো, এল নিতে হতো। তোকে এইভাবেও তুই করতে পারিস চাইলে, বুঝতে পেরেছিস, ক্লিয়ার হয়েছে। অনলাইনে যারা আছিস, যদি ক্লিয়ার হয় গ্রুপে এসে একবার থামস আপ দিয়ে দিস। তোর হচ্ছে এইটা টোটাল জিনিস। এইখানে আর একটা জিনিস আমি তোদেরকে অ্যাড করতে বলবো, যে কোন জায়গায় টেনশন জিরো হচ্ছে, এই যে ফর্মুলা যে দুটো বললাম, টি ইজিক্যাল টু এটা, যদি ভেলোসিটি হতে পারে তো যে 5gl এর থেকে কম, তখন কোথায় টেনশন জিরো হবে সেটা তুই বের করে রাখ। cos থিটা ইজিক্যাল টু কী আসছে, টেনশনটাকে জিরো কর, টেনশনটাকে জিরো করলে কী পাচ্ছিস তুই,
পাচ্ছিস 2gl মাইনাস ইউ স্কোয়ার বাই 3gl। হতেও তো পারে যে ইউটা 5gl এর থেকে কম। 5gl হলে √5gl হলে তখন ভার্টিক্যাল সার্কুলার মোশন করবে, না হলে নাও তো করতে পারে। তখন তুই ধর 4gl হলো, 4gl হলে কি করে ভার্টিক্যাল সার্কুলার মোশন করবে না, তখন তোকে এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছিস? এইটা যদি বুঝতে পারিস তুই দেখ যে কোথায় ভেলোসিটি জিরো হবে সেটাও বের করতে পারবি। ভেলোসিটি জিরো হবে ওইখানে পুট কর, ওখানে পুট করলে কী আসছে, ভেলোসিটি কোথায় জিরো হবে তুই এখানে পুট কর, এখানে পুট করলে তুই পাবি cos থিটা ইজ ইকাল টু ভেলোসিটি কোথায় জিরো হবে, কী আসছে একই 2gl মাইনাস ইউ স্কোয়ার বাই 3gl এর বদলে আসছে 2gl, এইটা আসছে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, ঠিক আছে, তোরা একটু ব্রেক নিয়ে নে, 5 মিনিট তোকে ব্রেক দিচ্ছি। তোরা যদি কেউ চাস তোরা লিভ করতে পারিস, 5 মিনিট পর আবার রিটার্ন করবি। মানে এক্স্যাক্টলি 4:31 আমি শুরু করবো, আমি কিন্তু আর তখন অ্যাডমিট বা ইয়ে করতে পারবো না। তোরা চাইলে 5 মিনিট ব্রেক নে। তো নেক্সট পার্ট মানে এরপরে যে পার্টটা হচ্ছে সেটা হলো যে ধরে নে আমি একটা কেস ধরে নিচ্ছি, আর কেস বলছি একটা টেনশানের ব্যাপার আছে, টেনশানের যে জিনিসগুলো সেই জিনিসগুলো একটু বলতে হবে। আচ্ছা এটা মুছছি, এটা এমন কিছু রেলিভেন্ট কিছু না, এটা মুছে দিচ্ছি। টেনশানের ব্যাপারগুলো বলতে হবে, 2-3টে জিনিস জিজ্ঞেস করে সেইগুলো একটু আমাকে বলতে হবে। টেনশানের ব্যাপার বলতে হবে, কোথায় ভেলোসিটি অ্যাক্সেলারেশন কী সেগুলো জিজ্ঞেস করে, সেগুলো সব বলতে হবে। তো টেনশন টি, দেখ টি তুই প্রত্যেকটা পয়েন্টে নর্মাল যেটা ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে বের করতে পারিস, আর যদি চাস নর্মালি তুই ফ্রি বডি ডায়াগ্রাম দেখেও বের করতে পারিস। একটা যখন পার্টিকেল এইভাবে ঘুরছে তখন তার 4টে পয়েন্ট, এই পয়েন্টে টেনশন এইদিকে নিচের দিকে mg আর mv স্কোয়ার বাই এল, এই পয়েন্টে টেনশন এইদিকে আসছে mv স্কোয়ার বাই এল, নিচের দিকে আসছে কি mg। আর দেখ তাহলে তুই কি বলতে পারিস যে টি সমান mg প্লাস mv স্কোয়ার বাই এল, এইখানে ভেলোসিটির ভ্যালু কত √5gl, ভেলোসিটি √5gl, তাহলে তুই এখানে টেনশন দিয়ে কী করে পাবি লোয়ার মোস্ট পয়েন্টে mg প্লাস m বাই এল ভি স্কোয়ার, ভি স্কোয়ারের জায়গায় কী আসবে 5gl, এল কাটবে 5mg প্লাস mg কত হবে নিচের পজিশনে টেনশন, নিচের পজিশনে টেনশন আসছে 6mg। আশা করি বুঝতে পেরে গেছিস, নিচের পজিশনে টেনশন আসছে 6mg। বুঝেছিস সবাই? ঠিক আছে, তাহলে এই পজিশনে টেনশন কত হবে, এই পজিশনে টেনশন টি সমান mv স্কোয়ার বাই এল, mgটা নিচের দিকে কাজ করছে, এটা অ্যাকাউন্টই করবে না। এই পজিশনে টেনশন 0, এই পজিশনটা বের করে নিই। টেনশন ভি এর জায়গায় আমি কী বসাবো √3gl, অলরেডি আমি দেখেছি ভেলোসিটি √3gl হয়, এটা বসিয়ে দিলে কি আসছে m বাই এল ইন্টু 3gl, মানে এইটা টেনশনের ভ্যালু কত আসছে 3mg, কত আসছে 3mg। এটা 3mg হলে এটাও একই লেভেলে টেনশন সেম হয়, এটাও হবে 3mg, এটা হবে 3mg। বোঝা গেছে? ডান? এটা যদি হয়, এতটা যদি বোঝা যায়, তুই প্রত্যেকটা পয়েন্টে এটি মানে অ্যাক্সিলারেশনের ভ্যালুগুলো বের করে নে। এটাও বের করতে পারিস প্রত্যেকটা পয়েন্টে অ্যাক্সিলারেশন। দেখ তুই যদি এই পয়েন্ট দেখিস, এই পয়েন্টে কী কাজ করছে অ্যাক্সিলারেশন, নিচের দিকে কী কাজ করছে জি, আর একটা মানে এটি নেই এইখানে, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কিছু নেই, শুধুমাত্র এসি আর এসি আছে। এটি কী কাজ করছে, এটি এখানে 0, সরি এটি 0। এসি তুই বের করতে পারবি তো, এসি সমান ভি স্কোয়ার বাই এল, ভি জানিস কত, ভি জানিস √5gl, তাহলে এসি আসছে √5gl স্কোয়ার ভি স্কোয়ার বাই এল, মানে এটা আলটিমেটলি আসছে 5g। তাহলে এসি আর জি তো অলরেডি কাজ করছে, টোটাল তাহলে কত কাজ করছে এখানে 6g। এই পজিশানে ভি স্কোয়ার বাই এল কোন দিকে কাজ করছে, টুয়ার্ড দ্য সেন্টার যদি বলিস, তাহলে ভি স্কোয়ার বাই এল, ভি স্কোয়ার বাই এল মানে ভি কত √3gl মানে 3g, আর এই পয়েন্টে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কোন দিকে নিচের দিকে, তাহলে 3g আর জি, 3g আর জি রেজাল্টেন্ট বের করতে হবে। এই পয়েন্টে ভেলোসিটি আছে, ভেলোসিটি কত √gl মানে আর জিও নিচের দিকে কাজ করছে, এটাও
রুট ওভার জিএল টোটাল তাহলে 2g এরকম কিছু আসছে, তাই এই পয়েন্টেও এরকমই রুট ওভার 3, এখানে 3g আর g আসবে। মানে বেসিক্যালি আমি বলতে চাইছি প্রত্যেকটা পয়েন্টে এটি আর এসি তোকে বের করতে বলতে পারে, তুই যে কোনো পয়েন্টে বের করতে পারবি যদি কোনো পয়েন্টে বের করতে বলে তো। ঠিক আছে, এরপরে তোরা একটা জিনিস দেখ খুব কেয়ারফুলি, যে যাই হোক না কেন এই দুটো পয়েন্টের মধ্যে টেনশনের ডিফারেন্স অলওয়েজ কী হবে, ডেল্টাটি হায়ার আর লোয়ার মোস্ট পয়েন্টের জন্য 6mg, ডেল্টাটি হায়ার আর লোয়ার মোস্ট পয়েন্টের জন্য 6mg। ফর এন এক্সাম্পল একটা তোকে কোশ্চেন বোঝাচ্ছি, তোরাই এটা সলভ করবি, আমি জাস্ট একটু হিন্ট দিতে পারি। তোকে মোট 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টে তোকে ভেলোসিটি দেখতে বলেছে। একটা হচ্ছে দিস ওয়ানে মানে এখানে ভেলোসিটি দেওয়া আছে রুট ওভার 9gl, তোকে বলেছে এই পয়েন্টে ভেলোসিটি কত হবে আর টেনশন ফোর্স কত হবে বের করতে বলেছে, বা এই দুটো পয়েন্টের মধ্যে টেনশনের রেশিও। অনেকে ভুল করে বলে দেয় টেনশন এখানে 0, ভাই টেনশন 0 কখন, যদি রুট ওভার 5gl হয়। ঠিক আছে, তো এইটার জন্য আমাকে এনার্জি ইকুইলিব্রিয়াম করতে হবে। এবার এনার্জি ইকুইলিব্রিয়াম যদি করতে হয়, এনার্জির এত বড় ফর্মুলাটাই মনে রাখবো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gl 1 মাইনাস cos থিটা, মনে রাখবো না। আমি সোজাসুজি এনার্জি ইকুয়েট করবো। এখানে আছে কাইনেটিক হাফ এম ইউ স্কয়ার, এখানে আছে পোটেনশিয়াল প্লাস কাইনেটিক। পোটেনশিয়াল হচ্ছে mg ইন্টু 2l কেন হচ্ছে, দিস ওয়ান ইজ এল, দিস ওয়ান ইজ এল। একটা জিনিস যদি এইভাবে ঘোরে নিচেতে এইখান থেকে এখানে যাচ্ছে মানে এল প্লাস এল, 2l তার এলিভেশন গেন হচ্ছে, কত গেন হচ্ছে 2l, বোঝা গেছে। সরি হ্যাঁ, নেক্সট হচ্ছে যে দুটোকে ইকুয়েট করলে কত আসছে রে ভাই নরিতা, কত আসছে এটা? হ্যাঁ হ্যাঁ, এই দুটোকে ইকুয়েট কর, ইউর জায়গায় 9gl বসা, 9gl বসালে কি আসছে বল, রুট ওভার কত আসছে বললি 5gl। তাহলে এই পজিশনে ভেলোসিটি আসছে রুট ওভার 5gl। আচ্ছা, এখানে ভেলোসিটি কত হবে, হাফ mv স্কোয়ার প্লাস mg ইন্টু 2l এর জায়গায় mg ইন্টু l। এখানে আবার ভিটা বের করে, এই দুটোকে ইকুয়েট করে, তাড়াতাড়ি কর। হয়েছে, এই পজিশনে ভেলোসিটি না, এটাকে ইউ জায়গায় বসিয়ে দে। আরে এইগুলো তো সলভ তো তোদেরকেই করতে হবে, তোরা কারো হয়ে গিয়ে থাকলে আমাকে অন্তত বল যে হ্যাঁ স্যার হয়ে গেছে, কেউ কিছু বলিস না। এমনিতে অনলাইন ক্লাসে ইন্টারাকশান কমই হয়, তার মধ্যে তোরা যদি না বলিস তাহলে আর কি বলবো। কত আসছে রে এই অর্ঘদীপ, কত আসছে? 7gl না, তো এখানে ভেলোসিটি আসছে 7gl, এখানেও 7gl। তাহলে টেনশন কি করে পাবো না, টেনশন পাওয়াটা আরও ইজি, সিম্পল ফোর্সকে ইকুয়েট করবো। ফোর্সকে ইকুয়েট করলে কি হবে না, দেখ এইখানেতে কী হবে, এখানে উপর দিকে টি, নিচের দিকে mg আর mv স্কোয়ার বাই আর বা mv স্কোয়ার বাই এল। ভেলোসিটির জায়গায় তুই পুট করে দে না, ভেলোসিটির জায়গায় তুই 9gl পুট কর, তাহলে কত আসছে 9mg প্লাস mg। টেনশন কত আসছে লোয়ার মোস্ট পয়েন্টে 10mg আসছে। এই পয়েন্টে যদি টেনশন টি বাইরের দিকে কাজ করছে mv স্কোয়ার বাই এল, তুই ভি এর জায়গায় পুট কর রুট ওভার 7gl, টি কত আসছে, টি আসছে 7mg।
সলভ তো তোদেরকেই করতে হবে না, 7mg। এই পয়েন্টে দেখ, এই পয়েন্টে কী করে পাবি, এই পয়েন্টে টি এদিকে বাইরে, এইদিকেই এমজি আর এমভি স্কোয়ার বাই এল বাইরের দিকে, তুই তাহলে লিখতে পারিস টি প্লাস এমজি সমান এমভি স্কোয়ার বাই এল। ভেলোসিটির ভ্যালু এখানে 5mg, তাহলে 5gl, এল কাটছে 5mg মাইনাস এমজি, টি সমান আসছে কত, 4mg। তুই ক্লিয়ারলি লক্ষ্য কর এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স কী হলো, সেই 6mg ডিফারেন্স হলো তো। তাহলে আপার মোস্ট পয়েন্ট আর লোয়ার মোস্ট পয়েন্টের ডিফারেন্স অলওয়েজ 6mg আসবে। বোঝা গেছে? ক্লিয়ারলি বোঝা গেছে? কোনো প্রবলেম? তোদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, তোদের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে যে তোরা এইখানে ভেলোসিটি √10gl লোয়ার মোস্ট পয়েন্টে, তাহলে এই পয়েন্টে যখন এটা অ্যাঙ্গেল করছে, যখন এটা এইখান ওপরের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে এর সাথে, তো সেই মোমেন্টে তোকে বের করতে হবে টেনশন কত, যখন ওপরের সাথে অ্যাঙ্গেল 60 ডিগ্রি করছে। বুঝতে পেরেছিস? আর ভেলোসিটি কত? পারবি করতে? এটা সিম্পল জিনিস, ঠিক আছে। ভেলোসিটি এইখানে আবার এনার্জি কনজারভেশন কর, 12mu²। দেখ তো নিচ থেকে অ্যাঙ্গেলটা তুই দেখে নে, এটা কত ডিগ্রি, 120 ডিগ্রি। এখানে 12mu², এখানে 12mv² প্লাস mgh, এইচের জায়গায় কী বলতে বললাম, l × 1 মাইনাস কস থিটা। দুটোকে ইকুয়েট কর, ইকুয়েট করলে 12, m এর জায়গায় m, u² এর জায়গায় 10gl, 12m, v²টা v²টা অ্যাজ ইট ইজ v² প্লাস mgl 1 মাইনাস কস 120, কস 120 মানে মাইনাস কস 60, মাইনাস কস 60 মানে মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস মাইনাস হাফ, মাইনাস হাফ মানে এটা কত আসছে 3/2। তাহলে তুই আলটিমেটলি এমগুলোকে যদি কেটে দিস, তাহলে এটা তোর আসছে 10gl সমান v²/2, এখানেও /2 প্লাস gl × 3/2। টুগুলো কেটে দে, এটাকে এদিকে নিয়ে আয়, তাহলে ভেলোসিটি কত পেয়ে যাচ্ছিস, √7gl। ইজিলি পেয়ে গেলি √7gl। বুঝতে পেরেছিস? প্রবলেম নেই কোনো। √7gl কত ডিগ্রিতে, 120 ডিগ্রিতে। এবার তুই টেনশানও বের করতে পারবি। টেনশান বের করা এমন কোনো বড় চাপের ব্যাপার না। এই পজিশানেতে টেনশান এদিকে, টি এমজি কোন দিকে, বাইরের দিকে কি কাজ করছে, বাইরের দিকে কাজ করছে mv²/l, ভি পেয়ে গেছিস। mg এদিকে কাজ করছে, mg যদি এদিকে কাজ করে, দেখ এটা 60 মানে এটাও 60, তাহলে mgর একটা কম্পোনেন্ট টি এর দিকেই কাজ করে, মানে টি প্লাস mg cos 60 সমান mv²/l। সিম্পল দেখ, নর্মাল যেটা ফর্মুলা, মানে নর্মাল যেটা নিউটন লস অফ মোশনের অ্যাপ্লিকেশন করে পেয়ে যাচ্ছে। না দিদি রেকর্ড হচ্ছে, ঠিক আছে। নর্মাল যেটা ফর্মুলা, সেই ফর্মুলাতেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট,
বোঝা গেছে আশা করি। নেক্সট যেটা আসছে সেটা হলো যে দেখ, ধরে নে আমি তোকে ভেলোসিটি √10 GL না দিয়ে একটু কম দিলাম, মানে √5 GL এর থেকে কম দিলাম, তোকে ধরে নে √4 GL দিলাম, তখন কী হবে? √4 GL যদি দিই, অনলাইনে কে কে আছিস একটু বলবি, কতজন আছিস আমাকে একটু, আমি একটু চেক করে নিই, দাঁড়া। এক দুই তিন চার পাঁচ ছয়, আচ্ছা 18 জন আছে, 4 জন অলরেডি বেরিয়ে গেছে। বাহ, ভেরি গুড। ঠিক আছে, কিছু বলে নেটওয়ার্কের প্রবলেম। ইনস্টাগ্রামে রিলস দেখার টাইমে নেটওয়ার্কের প্রবলেম কিন্তু হয় না। নেক্সট উইকের এক্সামে 60টা কোশ্চেন থাকবে, টোটাল 60 বা 55টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? সো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসিস। নেক্সট, হ্যাঁ, বলেছে √4 GL, তারপর জিজ্ঞেস করেছে যে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ বাই দ্য বল। কী করে করবি? এটা 5 GL এর থেকে কম। দেখ, এর জন্যই তোকে, দেখ, ততক্ষণ পর্যন্ত জিনিসটা সার্কুলার মোশন হবে, ততক্ষণ পর্যন্ত জিনিসটা সার্কুলার মোশন হবে যতক্ষণ না পর্যন্ত টেনশন জিরো হয়, যতক্ষণ না পর্যন্ত টেনশনটা জিরো হয় ততক্ষণ পর্যন্ত জিনিসটা সার্কুলার মোশন করবে, আনলেস অ্যান্ড আনটিল সেখানে টেনশন জিরো হয়। ক্লিয়ার? টেনশন কোথায় জিরো হয় তার ফর্মুলা আমি অলরেডি তোকে দিয়েছি, এইটা কিন্তু মনে রাখবি। এই ফর্মুলাটা যেটা আমি দিয়েছি, এই যে টেনশন যেখানে জিরো হয়, টেনশন জিরো, এইটা তোকে একদম মাথার ঘিলুতে ঢুকি না। 2GL - U² / 3GL, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। টেনশন জিরো, 2GL - 2GL - U²/3GL, টেনশনটা জিরো। টেনশন যদি জিরো হয়, ভেলোসিটি দেখ 4GL যদি তুই বসাস, ও সরি, ইউটা কত? ইউটা হচ্ছে 4GL, বসা, তাহলে কত আসছে এটা? -2/3, cos θ আসছে -2/3, ঠিক আছে? কোশ্চেনটা কি ম্যাক্সিমাম হাইট, একটু মন দিয়ে শুনিস। এটা যখন এখানে গেল, যখন -2/3 হবে না, তখন তার একটা ভেলোসিটি থাকবে, মানে জিনিসটা এখান থেকে এটা সার্কুলার মোশন তো করবে, এর পরে গিয়ে জিনিসটা সার্কুলার না করে সিম্পল কি মোশন করবে? প্রজেক্টাইল। বোধিসত্ত্ব বুঝতে পারছো না? ক্লাসেই নেই তুমি? বোধিসত্ত্ব দাদা আছে ক্লাসে? লিভ করে গেছে? স্যার আছে।
আছিস বা তাহলে √4GL যদি -2/3, তো সিম্পল জিনিস, এটাকে আমি অ্যাজ ইট ইজ রাখলাম। এরপরে আমাকে এখানে ভেলোসিটি বের করতে, আমি এখানে ভেলোসিটি জানি 12mv², আর এই পজিশনে ভেলোসিটি আমি কি জানি 12mv² প্লাস mgl 1 - cos θ। আচ্ছা, cos θ কত -2/3, তাহলে তুই এইখান থেকে কি পেয়ে যাবি 12mv² প্লাস mgl 1 - cos মানে থিটা মানে -2/3, তাহলে 1 - -2/3 মানে হচ্ছে কত 3 + 2 মানে কত আসছে 5/3। দুটোকে তুই সমান করে দে, ওইটাকে আর এটাকে তুই সমান করলে কি পাবি 12mu² = 12mv² প্লাস 5/3 mgl 5/3 mgl m আউট হচ্ছে। তাহলে এখানে ভি এর ভ্যালু কত পাচ্ছি, ইউটা 4gl, এখানে বসিয়ে দে, ইউটা বসিয়ে দে 4gl বসা, তাড়াতাড়ি ইউটা 4gl বসা, তাহলে 4gl/2 মানে 2gl। আর এটাকে তুই এইদিকে নিয়ে আয়, ক্যালকুলেশন ফটাফট করতে হবে। রিপিটার্স ব্যাচে ক্যালকুলেশন বা রিভিশন ব্যাচে ক্যালকুলেশন সবসময় বেশি করতে হয়। 3 × 2 = 6 - 5gl মানে কত আসছে, এটা gl/3। আমি ক্যালকুলেশনটা ঠিক করছি কিনা ওটা দেখে নিবি, চেক করবি। অর্ঘদীপ, অভ্রদীপ, সায়ন্তন, অনলাইনে যারা ক্লাস করতে অভ্যস্ত তোরা চেক করবি এটা। রাজদীপ, ভি √2gl/3 আসছে কিনা, এটা আসছে √2gl/3 আসছে তো, হ্যাঁ না বল। না মনে হয় কী করে, 12mu² 12mv² mgl 1 - cos θ, cos θ কত -2/3, cos θ -2/3, তাহলে 5/3 অবশ্যই আসছে, আসছে তো। আচ্ছা, তুই আর একটা জিনিস দেখ একটু খেয়াল করে, এই জায়গাটাতে প্রজেক্টাইল হচ্ছে মানে এখানে ভেলোসিটি আমি পেয়ে গেছি, আমাকে এই অ্যাঙ্গেলটা পেতে হবে, তাই তো। অ্যাঙ্গেলটা পাওয়াটাও ইজি, এমন কিছু বড় ব্যাপার না। তুই এই জিনিসটা জানিস কত, থিটা ধরেছি, তাহলে এইটা কত, এটা 90, তাহলে এই জায়গাটা কত আসছে না 180 থেকে 180 মাইনাস থিটা আর 90 মাইনাস করলে যেটা আসবে কত আসছে রে ভাই, না থিটা -90 আসছে তো, এইটা এটা এটা যদি থিটা -90 আসে, এটা আবার থিটা, তাহলে 90 থেকে তুই থিটা -90 যদি মাইনাস করিস তোর আসবে কত 90 মাইনাস থিটা। মানে অ্যাঙ্গেলগুলো কিন্তু একটু তোরা দেখবি ঠিক করে, এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু 90 মাইনাস থিটা আসছে, কোন অ্যাঙ্গেলটা বুঝতে পারছিস, এই যে দিস পিঙ্ক ওয়ান, এটা 90 মাইনাস থিটা আসছে। তুই জানিস ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা তুই বসিয়ে দেখ, কী জানিস ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, h = u² sin² থিটা, থিটার জায়গায় 90 মাইনাস θ/2g। ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখ, 90 মাইনাস থিটা মানে cos থিটাই আসছে, তাহলে u² তো তুই পেয়ে গেছিস অলরেডি, মানে ওইখানের ভেলোসিটি, ইউ মানে কোনটা, ইউ মানে প্রজেক্টাইলকে যেখানে থ্রো করা হচ্ছে ওইখানে ভেলোসিটি, ওখানে ভেলোসিটি কত √2gl/3, তাহলে 2gl/3 sin² 90 মাইনাস 3 মানে cos² থিটা, cos² থিটা কত হবে 2/3, 2/3² মানে 4/9, আর এখানে আসছে 2g, 2g আউট, মানে এটা কত আসছে 4l/27। ক্যালকুলেশনটা একবার রিচেক করিস, এটা হলো প্রজেক্টাইলের হাইট। আর নিচ থেকে হাইট কত, নিচ থেকে হাইট হচ্ছে l - l cos θ, l cos θ অলরেডি তুই পেয়েছিস, তাহলে l cos θ কত -2/3 বা l × 1 - cos θ, cos θ -2/3 মানে এটা তুই অলরেডি পেয়েছিস 5l/3। টোটাল হাইটটা তাহলে পেয়ে যাবি তো 5l/3 + 4l/27, 5l/3 + 4l/27, বোঝা গেছে। ক্লিয়ার, অর্ঘদীপ ক্লিয়ার হয়েছে, বাকিরা অনিন্দ, ঋদ্ধি, কাবেরী, তনুশ্রী,
তোদের টিনা, তোদের ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, ওকে। লিস্টটা বুঝতে পেরেছিস? তাহলে নেক্সট টপিকে যাব। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হলো যে যদি এই রকম থাকে যে এইখান থেকে একটা অবজেক্টকে ছুড়ে দেওয়া হলো, কোন পজিশানে গিয়ে অবজেক্টটা ডিটাচ হয়ে যাবে? ডিটাচ হয়ে যাওয়া মানে হচ্ছে টেনশন ফোর্স, ধর এইখান থেকে গিয়ে অবজেক্টটা এইখান থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। ডিটাচ হয়ে যাওয়া মানে এই জিনিসটা আর টাচে থাকছে না, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা টাচে থাকবে না, বেরিয়ে যাচ্ছে। যদি বেরিয়ে যায় তাহলে দেখ এইখানে নর্মাল ফোর্স জিরো হয়ে যাবে। আর একটু আগে আমি একটা ইকুয়েশন লিখেছিলাম না ওই টেনশন ফোর্স জিরোর জন্যে? টেনশন ফোর্স জিরোর জন্য কী ইকুয়েশন লিখেছিলাম এখানে? টেনশন ফোর্স জিরোর জন্য লিখেছিলাম এইটা, টু জিএল মাইনাস ইউ স্কোয়ার বাই 3GL লিখেছিলাম না? 2GL মাইনাস ইউ স্কোয়ার বাই 3GL, তাই তো? এখানে মাইনাসের বদলে একটা প্লাস লিখে দিবি, আর কিচ্ছু না। আর জাস্ট প্লাস লিখবি, 2GL এর জায়গায় আর আসবে 2GR প্লাস ইউ স্কোয়ার বাই 3GR, 2GL প্লাস ইউ স্কোয়ার বাই 3GL। বাস, যদি ইউ 0 হয় তখন হচ্ছে cos θ 2/3, cos θ 2/3। বুঝতে পেরেছিস সবাই? কোনো ডাউট আছে? এবার লেখ সার্কুলার মোশন অন অ্যান ইনক্লাইন প্লেন। সার্কুলার মোশন অন অ্যান ইনক্লাইন প্লেন। দেখ, ইনক্লাইন প্লেন হলে কি হয় এটা আমি এখানেই বলে দিচ্ছি। ইনক্লাইন প্লেন মানে হচ্ছে ধরুন এই প্লেনেতে সার্কুলার মোশন হচ্ছে, এইটা অ্যাঙ্গেল থিটা, এই প্লেনেতে একটা বল ঘুরছে এইভাবে, সিম্পল জিনিস, একটা বল এখান থেকে ঘুরছে, তাহলে এইখানেতে কী হবে ভেলোসিটি √5GL, 5টা 5Gটা হচ্ছে জি সাইন থিটা কাজ করবে, আর এলের জায়গায় এল যেমন থাকে আছে তেমনই কাজ করবে, সিম্পল জিনিস। সৌমিলি বুঝতে পেরেছিস ক্লিয়ারলি? এরপরে তাহলে কোশ্চেনে যাব, যদি এগুলো বুঝে গেছিস তাহলে কোশ্চেনে যাব। ঠিক আছে, হয়ে গেছে হোপফুলি। আচ্ছা, আর এইখানে কিছু বাকি নেই। লাস্ট একটা কোশ্চেন যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এটা এটা তোদের এক্সামেও এসেছিলো যারা অ্যালেনের এক্সাম দিয়েছিস। একটা এরম বব আছে, সেই ববটাকে দুদিকে কানেক্ট করে রাখা আছে, সামহাউ আমি এইটাকে কাঁচি দিয়ে কেটে দিলাম। যদি কেটে দিই তাহলে টেনশন ফোর্স, সরি তাহলে জিজ্ঞেস করেছে এইটাতে টেনশন ফোর্স কত হবে, এইখানেতে টেনশন ফোর্স কত হবে। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে এখানে আমি এটা T1 বলতে পারি, এটা T বলতে পারি। বিফোর কাটিং এটা থিটা, এখানে T1 cos θ, এখানে কি কাজ করবে T1 sin θ। টেনশন ফোর্স আফটার কাটিং বলেছে, ঠিক আছে বের করে নেবো। তাহলে বিফোর কাটিং কত, T1 cos θ প্লাস mg, T1 cos θ সমান mg। এটা বিফোর কাটিংয়ের আগে। যেই কাট করে দিলাম, যেমনি কাট করলাম জিনিসটা একটা অ্যাক্সিলারেশন পাবে, যেমনি কাট করলাম জিনিসটা একটা অ্যাক্সিলারেশন পাবে। বোঝা গেল? কোন দিকে অ্যাক্সিলারেশন পাবে জিনিসটা এইভাবে, ঠিক আমি এটাকে কপি করে দেখিয়ে দিচ্ছি যে কী হবে অ্যাকচুয়াল ব্যাপারটা। সরি,
যেই কাট করব তখন এই জায়গাটা আউট হয়ে যাবে, এইটা আউট হয়ে যাবে। আমি এইগুলোকে সব কেটে দিচ্ছি, এইটাকেও সবই কেটে দিচ্ছি। তখন এই জিনিসটা এইভাবে নিচের দিকে আসার চেষ্টা করবে। আর এখানে যেটা টেনশন সেটাকে আমি ফর অ্যান এক্সাম্পল T2 লিখছি। তো এখানে মোট দুটো অ্যাক্সিলারেশন আসবে, একটা AT একটা AR। AR হচ্ছে অ্যালং দ্য স্ট্রিং হয়, আর AT কোন দিকে, ট্যানজেন্সিয়ালের দিকে হয় AT। ঠিক আছে, ট্যানজেন্সিয়ালের দিকে হয় AT। খুব খেয়াল রাখতে হবে যে T2 যেমন আছে নিচের দিকে তো mg কাজ করে, তেমনি এইদিকে কি কাজ করে, এটা যদি থিটা বলে এইদিকে কাজ করে mg cos থিটা কাজ করবে নিশ্চয়ই, এদিক বরাবর mg cos থিটা। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি তো যে T2 মাইনাস mg cos থিটা, T2 মাইনাস mg cos থিটা সমান MAR। এটা আফটার কাটিং, এটা আফটার কাটিং কিন্তু বিফোর কাটিং না, দিস ইজ আফটার কাটিং। ARটা কত, 0। ARটা কেন 0? AR মানে রেডিয়াল অ্যাক্সিলারেশন। রেডিয়াল মানে তোরা জানিস v²/r হয়, কাটার সঙ্গে সঙ্গে ভেলোসিটি 0 হয়, সেই জন্য ARটা 0। তাহলে T2 কত আসছে, T2 আসছে mg cos থিটা। ইনিশিয়ালি কত আসছিল T2, ইনিশিয়ালি T1 আসছিল, T1 মানে যখন কাটার আগে তখন আসছিল mg বাই cos থিটা, আর কাটার পরে সঙ্গে সঙ্গে আসছে কত, mg cos থিটা। এটা যেন খেয়াল থাকে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এছাড়া আর তোদের এখানে তেমন কিছু নেই বলার মতো। আমি দু একটা কোশ্চেন বলবো, তোরা এক এক করে ট্রাই করবি। হ্যাঁ, দাঁড়া, ওয়েট কর, বলছি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, এইখানে কোনো একটা ব্লক আছে, এর মাস m, এই সাইডে বলেছে যে এইখানে এই সাইডে যদি থাকে এটা আর, বলেছে এইচের সাথে আর এর রেশিও কী হবে, এইচের সাথে আর এর রেশিও কী হবে যদি এই পজিশানে টেনশনটা mg হয়, 2mg হয়, 2mg। এই পজিশানে টেনশনটা কী হয়, 2mg। তাহলে এইচের সাথে আর এর রেশিও কী হবে, কী করে করব? এই পজিশানে যদি টেনশন 2mg হয় তাহলে লোয়ার মোস্ট পজিশানে কত হয়, 6mg। এটা আমরা জানি, সরি 8mg। কেন 8mg? ডিফারেন্সটা সবসময় কত হবে, 6mg। লোয়ার মোস্ট পজিশানে কী কাজ করছে, ওপরের দিকে কী কাজ করছে, ওপরের দিকে কাজ করছে টেনশন, নিচের দিকে 8mg কাজ করবে, টেনশন 8mg, এটা বলে দিয়েছে আমাকে। আচ্ছা, নিচের দিকে এমনিতে কাজ করে mg, আর একটা জিনিস কাজ করে নিচের দিকে mv²/r। তাহলে টি এর জায়গায় আমি কি বসাবো, টি এর জায়গায় বসাবো 8mg, বসাবো টি এর জায়গায় আমি কি বসাবো, 8mg। দুটোকে ইকুয়েট করে দে, 8mg সমান mg প্লাস mv²/r, m আউট, 8g মাইনাস g মানে 7g, r বাই √7g, আর হচ্ছে ভেলোসিটি, √7g আর হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, ওকে, দাঁড়াতে এক সেকেন্ড। ভেলোসিটি পেয়ে গেলাম, এবারে দুটো পয়েন্টে এনার্জি কনজারভেশন করে দে। ওই পয়েন্টে এনার্জি হচ্ছে mgh, আর নিচের পয়েন্টে 12 mv²। ভেলোসিটির জায়গায় পুট করে দে এটা, এইচের সাথে আর এর রেশিও পেয়ে যাবি।
তো এই রকমই কোশ্চেন তোদের আসে ইন জেনারেলি। আজকে পড়ানোর মতো আর কিছু নেই, তোদের যদি কিছু ডাউট থাকে বলতে পারিস, আমি ক্লিয়ার করে দেবো। আর না হলে তো আজকে হয়ে গেছে, মানে কোনো টপিক বাকি নেই, যা যা টপিক ছিল ভিসিএমটা ছিল বলে দিয়েছি, আর কোনো টপিকই বাকি নেই। তোদের যদি কিছু ডাউট থাকে বলতে পারিস। ডাউট আছে কিছু? কোশ্চেন নাম্বার 1, আমি এবারে কোশ্চেন বলছি একটু দেখ। 175, কোশ্চেন 175 লাস্ট লিপ, 175 লাস্ট লিপ হয়েছে। কোশ্চেন নাম্বার 257, 257, 175, 257, 258, 270, 258, 270, 270, 209, 209, এর মধ্যে সবথেকে ভালো কোশ্চেন হচ্ছে 209। কুইকলি একবার ট্রাই কর, নাহলে আমি বলবো। কুইকলি ট্রাই কর। ঠিক আছে, দেখ যে কোশ্চেনগুলো বললাম লাস্ট লিপের ওইগুলো তোরা একবার করে নিস, যদি না হয় বলিস আমাকে, ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাস এতটাই। তাহলে পরের দিন ওয়ার্ক এনার্জি পাওয়ারে আমি একটা জিস্ট বলবো, জিস্ট বলার সাথে সাথে তোদেরকে কিছু কোশ্চেনও করতে দেবো, তার সাথে ডাউটও করাবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস? একটু টাইম নিয়ে আসবি সবাই। বাকি যদি কারো ক্লাস থাকে অ্যাটলিস্ট 10টার পরে কোনো ক্লাস রাখছিস, 10টা 5, 10টা 10 থেকে, 8টা থেকে 10টা কোনো ক্লাস রাখছিস না, ঠিক আছে? বাই বাই এভরিওয়ান। আর যারা দেখতে পেলো না তাদের জন্য আমি ভিডিও আপলোড করে দিচ্ছি।